বন্ধুরা, নাম্বার সিস্টেমের এই অঙ্কটা তোমরা লক্ষ্য করো। এই ধরনের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় খুব আসে। বিশেষ করে রেলে তো এই অঙ্ক থাকবেই থাকবে, মানে কমন তোমরা পাবেই। এই ধরনের অঙ্কগুলো করার কৌশল তোমরা যদি না জানতে পারো বা শিখতে পারো, তাহলে তোমরা এই অঙ্কগুলো করতে অনেকটা সময় নষ্ট করবে। এর ফলে কি হবে, তোমরা চাকরির পরীক্ষায় অনেকটা পিছিয়ে যাবে। তো এখানে এই অঙ্কটিতে কি বলা হয়েছে, একটি সংখ্যাটি বলে দেওয়া হয়নি, 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45। সেই সংখ্যাটিকে যদি 21 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে। এখানে বিভিন্ন রকমের অপশান দিয়ে দিয়েছে, উত্তর আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো ভাগ ভাগ যে কেউ করতে হয় সেটা আমরা কিভাবে করব। যদি আমরা জানি যে 63 দিয়ে যদি আমরা ভাগ করি কোনো সংখ্যাকে, 63 আমরা এইভাবে লিখব, এখানে একটা এইরকম চিহ্ন দেবো। এবারে এইখানে যে সংখ্যাটাকে ভাগ করব সেটা আমাদের বলে দেওয়া হয়নি, তো আমরা লিখলাম না, এখানে ব্যাকেট দিয়ে দিলাম আবার এইভাবে। দিয়ে আমরা সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা যেটি আছে সেটি হলো 1। এই 1 এখানে লিখলাম। এখন 63 একে 63, আমরা জানি না এখানে কি সংখ্যা আছে, সেটা যে কোনো সংখ্যাই হতে পারে, আমরা এখন জানি না। তো এখানে আমি এইভাবে লিখলাম। এবারে যখন এখানে কোনো সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়ে 63 একে 63 যখন এখানে লিখলাম, তখন আমরা কি করি, বিয়োগ করি ওপরের সংখ্যা দিয়ে এই 63কে বিয়োগ করলে আমরা ভাগশেষ কত থাকবে না বলে দিয়েছে 45, মানে 45। এইবারে এই যে 45 আছে, আমরা এর থেকে এই সংখ্যাটা বার করব কি করে। এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, বড় সংখ্যা থেকে 63কে বিয়োগ করলে 45 হচ্ছে, তাহলে এই 45-এর সঙ্গে যদি 63 আমরা যোগ করি, এইখানে বড় সংখ্যাটা আমরা তাহলে পেয়ে যাচ্ছি, মানে বিয়োগের উল্টো করলাম, আমরা যোগ করে দিলাম। তো 5 আর 3 যোগ করলে হয় 8, 4 আর 6 যোগ করলে হয় 10। তাহলে বড় সংখ্যাটা আমরা পেয়ে গেলাম কত না 108। এখন এই 108কে কি বলেছে না 21 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত ভাগশেষ থাকে সেটা বার করতে হবে। তো 108কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি, 108 এইভাবে লিখলাম, ভাগ করছি 21 দিয়ে। 21 দিয়ে ভাগ করলে আমরা 5-5-এর সঙ্গে 21কে গুণ করব, 5-এর সঙ্গে 21কে গুণ করলে পাবো এখানে 105। এইবারে একে যদি আমি বিয়োগ করি, 8 থেকে 5 বাদ গেলে হয় 3, 10-এ 10-এ মিলে গেলে 0, তাহলে আমাদের অবশিষ্ট কত পেলাম আমরা 3। উত্তর তাহলে আমাদের কত হবে 3। এই যে প্রসেসটা আছে এটা আমি অনেকটা শর্টকাটও আছে এবং অনেকটা তোমাদের শেখানোর জন্যও করে দিয়েছি। কিন্তু যদি আরও শর্টকাটে করতে চাও, তাহলে যখন এই ধরনের অঙ্ক আসবে যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেই সংখ্যাটি লিখবে, যত ভাগশেষ থাকবে সেই সংখ্যাটিকে তোমরা এখানে এইভাবে লিখে দেবে, লিখে দিয়ে যোগ করবে, সেই দেখো একই হচ্ছে 108। আবার তাকে 21 দিয়ে ভাগ করলে তোমরা ভাগশেষটা পেয়ে যাবে। এইভাবে অঙ্কের সমাধানটা হয়। আরও একটা প্রসেস আছে কি না, যেটা ভাগশেষ থাকে, ঠিক আছে, সেইটাকেই শুধুমাত্র 21 দিয়ে যদি ভাগ করে দেওয়া যায়, 21 দুগুণে 42, ঠিক আছে, তাহলে কি হবে, 5 থেকে 2 বাদ দিলে 3, এখানেও অবশিষ্ট 3 পাবো। কিন্তু এটা তখনই সম্ভব হবে যদি এই 21 দিয়ে এই 63কে ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে, কারণ 21 দিয়ে 63কে ভাগ করলে ভাগ মিলে যায়, 3 আর 21 গুণ করলে 63 হয়। সেহেতু সেই ক্ষেত্রে 21 দিয়ে 45কে মানে এই ভাগশেষকে শুধু ভাগ করলেই আমরা ভাগশেষ পেয়ে যাব। তাহলে তখন আমার এত যোগও করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। অঙ্ক দেখবে 63কে 21 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, মানে যদি অন্য কোনো সংখ্যা ঘুরিয়েও দেয় তখন দেখবে যে এই সংখ্যাটাকে, এই বড় সংখ্যাটাকে এইটা দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। যদি ভাগ করা যায় তাহলে শুধু ভাগশেষটাকেই এইটা দিয়ে ভাগ করলেই তুমি অবশিষ্ট সংখ্যাটা পেয়ে যাবে, তখন এটাই তোমার উত্তর হবে। তাহলে এখানে উত্তর কত হলো, অপশান সি এর দাগের উত্তর 3।